Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Recording in Innal progress. hamdalillah alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মাহে রমাদানের শেষ দশকের প্রারম্ভে ইফতারের আগ মুহূর্তে আমরা বসেছি কিছু কথা আলোচনা এবং কিছু কথা শোনার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন, এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা হাজারো কোটি দুরূদ ও সালাম পেশ করছি, বলছি আলহামদুলিল্লাহ। সুধীমণ্ডলী, আমরা আলোচনার শুরুতেই মনে মনে কয়েকবার দুরূদ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলাইক আল্লাহুম্মা বারিক আলাইক জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আজকে আমরা আলোচনা করব যেটি আমাদের আজকের দিনের সাথে প্রাসঙ্গিক এবং রমাদান মাসের অন্যতম একটি বিশেষ আমল ইতিকাফ এবং লাইলাতুল কদর অন্বেষণ। এই দুটো বিষয়ের উপরে আমরা আজকে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো চলুন শুরু করা যাক। লাইলাতুল কদর এটি আরবি শব্দ। সূরাতুল কদর নামে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 নম্বর পারায় একটি সূরা নাজিল করেছেন, যেটি কুরআনুল কারীমের মধ্যে অন্যতম একটি মাক্কি সূরা। এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিশেষ তাৎপর্যের কথা ও ফজিলতের কথা বর্ণনা করেছেন। তো আরবিতে লাইলাতুল কদর শব্দের মধ্যে লাইলাহ শব্দের অর্থ হচ্ছে রাত্রি, আর কদর শব্দের অর্থ হচ্ছে ভাগ্য বা তাকদীর। সুতরাং লাইলাতুল কদর শব্দের অর্থ আমরা বলতে পারি যে মহিমান্বিত রজনী বা ভাগ্য রজনী, বা আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীর নির্ধারণ করার জন্য যে রজনী, সেটিকেই আমরা লাইলাতুল কদর বলে বুঝতে পারি। লাইলাতুল কদর এটি হাজার মাস থেকে সর্বশ্রেষ্ঠ একটি রাত, যেটি
মাহে রমাদানের, রমাদান মাসের শেষ 10 দিন, শেষ যে 10 দিন আছে সেই 10 দিনের মধ্যে বেজোড় যে রাতগুলো আছে তার মধ্যেই অধিক সম্ভাবনা রাখে যে যে কোনো একদিন লাইলাতুল কদর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্র মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। যে তাহাররাউ, তোমরা অনুসন্ধান করো, তোমরা খোঁজো, খোঁজ লাগাও, অন্বেষণ করো লাইলাতুল কদরি ফিল বিত্র, বেজোড় যে রাত আছে, মিনাল আশরিল আওয়াখির, শেষ দশক, মিন রমদান, রমাদান মাসের যে শেষ দশক আছে তার মধ্যে যে বেজর রাত্রি, তাতে তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো। তো সুধী মণ্ডলী, শেষ দশকের মধ্যে বেজর রাত কোনগুলো? 21, 23, 25, 27, 29। তো তার মধ্যে একটি রাত আমাদের সামনে সমাগত, যে আমরা ইফতার করব। ইফতারের পর থেকেই, ইফতার যখন থেকে করব তখন থেকেই আরবিতে সাধারণত নতুন মাস বা নতুন ডে কাউন্ট হয়। তো 21 এর রাত আজকে একটু পর থেকে, ইফতারের পর থেকেই শুরু হয়ে যাচ্ছে। তো এটিও আল্লাহ চাইতে লাইলাতুল কদরের একটি রাত হতে পারে। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে লাইলাতুল কদরের কি কি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটির ব্যাখ্যা দিয়েছেন। কুরআনুল কারীমে লাইলাতুল কদরের মর্যাদা বর্ণনা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ একটি সূরা নাযিল করেছেন। কুরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বিষয়ের উপরে সূরা নাযিল করেছেন, কিন্তু বিশেষ কোনো আমলের উপরে আর কোনো সূরা নেই। সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ সূরা সেটি হচ্ছে এই লাইলাতুল কদরের উপরে, সূরা আল কদর, যেটি কুরআনুল কারীমের মধ্যে 91 নাম্বার সূরা। এই লাইলাতুল কদর কেন এত বেশি ইম্পর্টেন্ট, কেন এত বেশি গুরুত্বপূর্ণ, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদ-দুখানের 3 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না, নিশ্চয়ই। এই ইন্না শব্দটা যে সব জায়গায় ব্যবহার করা হয় তাকিদ দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য, অবশ্যই কোনো ভুল নাই। ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি কুরআনকে অবতীর্ণ করেছি, ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় একটি রাতে, ইন্না কুন্না মুনজিরিন, যার মধ্যে রয়েছে সতর্কতা। তা আমি এই কুরআন নাযিল করেছি একটি বরকতময় রাতে, এবং যার মধ্যে আমি এই উম্মাহের জন্য, এই উম্মাতে মুহাম্মাদের জন্য আমি সতর্কতা হিসেবে নাযিল করেছি। তো কি সেই লাইলাতুল কদর এবং কি সেই সূরা? তো চলুন আমরা একটু দেখা যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল কদরের মধ্যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, হে রাসূল, নিশ্চয়ই আমি এই কুরআনকে লাইলাতুল কদরের মধ্যে নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে, আপনি কি জানেন লাইলাতুল কদর এটি কি? ভাগ্য রজনী এটি কি জিনিস? আপনি কি এটি জানেন? আল ইদরাক শব্দের অর্থ হচ্ছে জানা, বোঝা বা জ্ঞান লাভ করা। আল্লাহ বলতেছেন ওয়া মা আদরাকা মা, হে নবী আপনি জানেন কি এটা কি জিনিস? তা আল্লাহ তাআলা আবারই এটার সুয়ালে মুকদ্দার, যখন আল্লাহ তাআলা কোনো বিষয় সম্পর্কে আগেই কোয়েশ্চেন করেন এবং তারপরে জবাব দেন, এটিকে আরবিতে বলা হয় সুয়ালে মুকদ্দার। তো এই সুয়ালে মুকদ্দারের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর সম্পর্কে বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে এমন একটি জিনিস, খায়র মানে এটা উত্তম, ভালো, মিন আলফি শাহর, আলফ শব্দের অর্থ হচ্ছে 1000, 1000। তো 1000 মাসের থেকেও উত্তম হচ্ছে এই লাইলাতুল কদর। আল্লাহু আকবার, কত চমৎকার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলে দিয়েছেন। আমরা অনেক সময় দলিল খুঁজে পাই না যে লাইলাতুল কদরের রাতে ইবাদতের যে সওয়াবের বিষয়,
এটা আমরা অনেকেই প্রমাণ খুঁজে পাই না। তো প্রমাণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেই দিয়েছেন যে এটার মর্যাদা হচ্ছে এমন যে সেটা 1000 রাতের থেকে উত্তম। কেন? তার এরপরে তার ডেফিনিশন আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন তানাজ্জালুল মালাইকা, এই রাতে অসংখ্য ফেরেশতা দুনিয়ায় আল্লাহ তাআলা অবতীর্ণ করান, নাজিল করান এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দেন সেটা নিয়েই তারা পৃথিবীতে আসেন এবং তাসবিহ পাঠ করেন। সালাম, শান্তি, হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর এই শান্তিময় রাত, এই লাইলাতুল কদর, এটি ফজর পর্যন্ত চলতে থাকে। এই বরকতময় রজনী, এই ভাগ্য রজনী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সুসংবাদ ও মাগফিরাতের রজনী, এটি চলে ফজর পর্যন্ত, ফজর রাত পর্যন্ত। তো কেন লাইলাতুল কদরটা বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি গুরুত্বপূর্ণ? আমি আগেও এই বিষয় সম্পর্কে আলোচনা করেছি। এটার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে, লাউহে মাহফুজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি জায়গা। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ এবং তার কুরসি, তিনি যেখানে অবস্থান করছেন সেই জায়গাটার পাশেই যে জায়গা অবস্থান, সেটির নাম লাউহে মাহফুজ। তো এই লাউহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে সংরক্ষণ করে রেখেছিলেন এবং সেখান থেকে যখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবী হলেন, তখন আল্লাহ তাআলা সেই লাউহে মাহফুজ থেকে কুরআনের একটা কপি, একটা নুসখা বাইতুল ইজ্জাহ, এটি ঠিক কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ যেখানে মক্কাতে অবস্থিত, তার ঠিক উপর বরাবর আসমানে, প্রথম আসমানে একটি মসজিদ আছে যেটির নাম হচ্ছে বাইতুল ইজ্জাহ। এবং ওই বাইতুল ইজ্জাতে ফেরেশতারা তাওয়াফ করে, ফেরেশতারা সেখানে সব সময় ইবাদত করতেই থাকে। তো আমাদের পৃথিবীতে যে কাবা শরীফ, বাইতুল্লাহ, এটির একটা ইতিহাস আছে, আমরা হয়তো জানি যে আমাদের সকলের পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি যখন আল্লাহ তাআলার কাছে আসমানে দেখলেন যে আসমানে বাইতুল ইজ্জাতে ফেরেশতারা এভাবে সেখানে ঘুরে ঘুরে তাওয়াফ করতেছে কাবা ঘরের মতো এবং সর্বক্ষণিক সেখানে ইবাদত করতেছে, সালাত আদায় করতেছে। তো আমাদের বাবা আদমকে পৃথিবীতে যখন পাঠানো হলো, তিনি আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে পৃথিবীতে এরকম একটা, আসমানে যেরকম বাইতুল ইজ্জা আছে ফেরেশতাদের, আপনিও আমাদেরকে সেরকম একটা ঘর দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক বাইতুল ইজ্জা বরাবর ওই স্থানে এই কাবা ঘরকে এটি নির্মাণ করে দেন এবং সর্বপ্রথম পৃথিবীতে ফেরেশতাদের মাধ্যমে এই বাইতুল্লাহ বা কাবা ঘরকে নির্মাণ করা হয়েছিল। তো যাই হোক, যেখানে আমরা আলোচনা করছিলাম বাইতুল ইজ্জাতে, সেখানে আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমকে পাঠালেন এবং এই যে পাঠালেন আল্লাহ তাআলা সেই আরশে মুআল্লা লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে, এই সময়টা ছিল রমাদান মাসের লাইলাতুল কদর। এরপরে সেখান থেকে সেই বাইতুল ইজ্জা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সুদীর্ঘ 23 ইয়ার্স পর্যন্ত, মক্কাতে 13 বছর এবং মদিনাতে 10 বছর, এই 23 ইয়ার্স পর্যন্ত যখন যেটুকু দরকার, কখনো 3 আয়াত, কখনো 5 আয়াত, কখনো একটা সূরা, কখনো 2টা সূরা, এভাবে করে নাজিল হতে থাকে। তো এজন্য কুরআন সর্বপ্রথম পৃথিবীতে আসার সূচনা লগ্নে যেখানে আল্লাহ তাআলা কুরআনকে নাজিল করেছেন, সেই কুরআনের সম্মানে, কুরআনের মর্যাদায়, কুরআনের বরকতে আল্লাহ তাআলা এই রাতের মর্যাদা অসংখ্য গুণ পরিমাণ বৃদ্ধি করে দিয়েছেন। আমরা বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল কদরের মধ্যে ঘোষণা দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। একটি হাদিসের মধ্যে আসছে যে এই রাতে ইবাদত করা 83 বছর 4 মাসের ইবাদতের চেয়েও বেশি সওয়াব অর্জনের সুযোগ এনে দেয়। 83 বছর 4 মাস, এটার হিসাব কেমন? এটার হিসাব হলো যে এটা একটি হাদিসের মধ্যে আসছে, যদিও হাদিসটি দুর্বল।
মানুষ যদি 1,00,000 বছর যদি বেঁচে থাকে বা 1,000 বছর যদি রাতে ইবাদত করার সুযোগ পায়, তাহলে যে সওয়াবটা পেত সেই সওয়াবের থেকেও বেশি সওয়াব অর্জন করতে পারে যদি কেউ এই লাইলাতুল কদর অর্জন করতে পারে। তো এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই লাইলাতুল কদরকে অর্জন করা। শুধু তাই নয়, এই লাইলাতুল কদরের রাতে ফেরেশতাদের, অসংখ্য ফেরেশতাদের আগমন ঘটে। কেন আগমন ঘটে? দুইটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য রাহমা ও বারাকা নাজিল করেন। সেই রাহমা এবং বারাকার সাথে সাথে ফেরেশতাগণও আল্লাহ তাআলার করুণা পাওয়ার জন্য, আল্লাহ তাআলার রাহমা এবং বারাকা হাসিল করার জন্য তারাও পৃথিবীতে কাতারে কাতারে নেমে আসে, ঢেউয়ের মতো নেমে আসে, বাতাসের মতো করে নেমে আসে। হাদিসের ভাষ্যতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতাদের সংখ্যা ওই রাতে এত বেশি পরিমাণ হয় যে মাটিতে থাকা যে কঙ্কর, যে ছোট ছোট নুড়ি পাথর, ধুলাবালি এর চেয়েও বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ এবং মুসনাদ আহমদ নামক হাদিস গ্রন্থের মধ্যে এটি এসেছে। তো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তো কুরআনুল কারীমের মধ্যে ঘোষণাই দিয়েছেন যে ফেরেশতারা আগমন করে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার একটি সংখ্যার মাধ্যমে আমাদেরকে ধারণা দিয়েছেন। কোন কোন হাদিসের মধ্যে আসছে এরকম যে লাইলাতুল কদর এটি এমন গুরুত্বপূর্ণ রাত যেই রাতে আল্লাহ তাআলার মুমিন বান্দা যারা ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, আল্লাহ তাআলার একাগ্র ধ্যানের সাথে, খেয়ালের সাথে আল্লাহ তাআলার জিকির করতে থাকে, তাসবিহ করতে থাকে, সালাত আদায় করতে থাকে, তো এই ফেরেশতারা এসে সেই সব বান্দাদের সাথে মুসাফাহা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং তাদের সাথে বুকের সাথে বুক মিলিয়ে ধরেন, তাদেরকে জড়িয়ে ধরেন, এবং এর মাধ্যমে মুমিন বান্দাগণ আলাদা প্রশান্তি লাভ করে। আল্লাহু আকবার। তো এই জন্য এই লাইলাতুল কদরের গুরুত্ব অত্যন্ত বেশি। লাইলাতুল কদর শুধু যে ফেরেশতারা আসে বা শুধু যে ইবাদত বন্দেগীর সওয়াব অর্জন হয় এটা নয়, বরং এর মাধ্যমে একটি গুনাহ মাফের আমরা সুবর্ণ সুযোগ পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি যে ব্যক্তি দণ্ডায়মান থাকবে, সালাত আদায় করবে লাইলাতুল কদরি, এই লাইলাতুল কদরের রাতে ঈমানের সাথে ওয়াহতিসাবা, এবং একাগ্রতার সাথে। ইহতিসাব, আমাদের ঈমান আছে কিন্তু আমাদের আসলে ইহতিসাবটা নেই। ইহতিসাব জিনিসটি আমাদের বোঝার দরকার আছে, এটি একটা আলাদা আলোচনা, তারপরেও আমি সংক্ষেপে বলি। ইহতিসাব হচ্ছে একাগ্র মনোযোগিতা, আল্লাহ তাআলার রাজি খুশির জন্য একেবারে তার একানুবর্তী হওয়া, এটাকে বলে ইহতিসাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা কত ইবাদত করতেছি, এই কোয়ান্টিটিটা দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদের ইবাদতের কোয়ালিটি। এজন্য আমি বারবার বলেছি, আগের আলোচনাতেও বলেছি যে আমরা তারাবিহের সালাত পড়তেছি, অনেকে 20 রাকাত পড়ি, আবার অনেক ভাইয়েরা তারা 36 রাকাত পর্যন্ত বিভিন্ন জায়গায় আদায় করা হয়, 8 রাকাত হয়, 10 রাকাত হয়, 12 রাকাত হয়, কিন্তু যেটাই পড়ি না কেন এটা সুন্দর করে পড়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান। সূরাতুল হুমাজার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হচ্ছে ওই লোকের জন্য যে নামাজের মধ্যে অলসতা করে, অমনোযোগী করে, তাদের জন্য ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুমুত তাকওয়া মিনহুম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা কি খাচ্ছি, কি আহার করতেছি, কি করতেছি, আমরা যে আল্লাহ তাআলার উদ্দেশ্যে যে কি কাজ করতেছি এটা দেখেন। আল্লাহ তাআলা আর কোনো কিছু দেখেন না, আল্লাহ তাআলা দেখেন আমাদের ভিতরে তাকওয়া, আমাদের ইহতিসাব, আমাদের একাগ্রতা, এটার কথাই আল্লাহ তাআলা বারবার বলেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘোষণাটি দিচ্ছেন যে যে ব্যক্তি ঈমানের সাথে এবং একাগ্রতার সাথে, ইহতিসাবের সাথে, একানুবর্তী হয়, ইখলাসের সাথে লাইলাতুল কদরে ইবাদত করবে, দণ্ডায়মান হবে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে রোনা জারি করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য লাইলাতুল কদরের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বুজুর্গানে দিন সাহাবায়ে কেরাম তারা তো এই লাইলাতুল কদরের মতো সুবর্ণ সুযোগ কখনো হারাতেন না। এমনকি আমি আজকে দেখতেছিলাম লাইলাতুল কদর সম্পর্কে অনেক বুজুর্গানে দিনের জীবনী এরকম পাওয়া যায় যে তারা রমাদান মাসে কোথাও যেতেন না, দূরে কোথাও সফর করতেন না, কোথাও দাওয়াত নিতেন না। কেন? তারা সন্ধ্যা থেকে ইফতারের পর থেকে আল্লাহ তাআলার ইবাদতে লেগে যেতেন। কেন? কারণ তাদের আশঙ্কা হতো যদি না আল্লাহ না করুক লাইলাতুল কদর মিস হয়ে যায়। আল্লাহু আকবার। তো তাদের কত পরিমাণ ঈমান ছিল এবং একাগ্রতা ছিল, ইহতিসাব ছিল, যেটা আমরা আমাদের কোনো মিটার দিয়ে এটা মাপতে পারবো না। তো আসুন ভাইয়েরা আমরা এরকম হওয়ার চেষ্টা করি। লাইলাতুল কদর এটি কিভাবে নির্ধারণ করা হয়, এটি কিভাবে আসলো, এটি সম্পর্কে আমাদের জানা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পূর্ববর্তী নাবীদের কথা এবং তাদের উম্মতের কথা বলেছেন যে তারা অনেকেই 60 বছর, 70 বছর, 80 বছর, তো আমরা বেঁচে থাকবো, আমরা ইবাদত করব, কিন্তু তারা একাধারে এক নাগারে 100 বছর ইবাদত করেছে, 200 বছর ইবাদত করেছে, আর তারা বেঁচে থাকতো এক একজনে 2000 বছর, 3000 বছর, 5000 বছর পর্যন্ত। তো এত সময় পরিমাণ ইবাদত করেছে, আর আমরা মাত্র 60 বছরের জীবনের হায়াত, তাও তার মধ্যে আমাদের ঘুম, আমাদের খানা, আমাদের বাজার সদাই সব মিলে, ব্যবসা বাণিজ্য সব মিলে আমরা কত সময়ই বা পাই ইবাদতের জন্য। তাহলে কিয়ামতের দিন তাদের সাথে আমাদের সাথে কিভাবে কম্পিটিশন হবে ইয়া রাসূলুল্লাহ? তারা তো আমাদের চেয়ে এগিয়ে যাবে, তারা তো আমাদের চেয়ে জান্নাতে উঁচু মাকাম লাভ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছ থেকে এমন কিছু ইবাদত নিয়ে আসেন যে যেইটার মাধ্যমে আমরা ওই উম্মতদের সাথে প্রতিযোগিতা করতে পারি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলার কাছে মোনাজাত করলেন। এবং রাত্রে বেলা এই হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই দিন হচ্ছে লাইলাতুল কদর। ওই দিন যদি মানুষেরা ইবাদত করে তাহলে 1000 মাস ইবাদতের থেকেও সেটা আল্লাহ তাআলার কাছে বেশি গ্রান্টেড হবে। ওই দিন যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো। কিন্তু সকালবেলা তিনি যখন সাহাবীদেরকে এই লাইলাতুল কদর সম্পর্কে জানাবেন, এমন সময় তিনি শুনতে পেলেন যে মসজিদে নববীর বাইরে দুই সাহাবীর মধ্যে চিল্লাপাল্লা, তর্ক বিতর্ক শুরু হয়েছে। তো এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি বের হয়ে তিনি তাদের কাছে যান এবং তাদের এই তর্ক বিতর্ক থামাতে সেখানে চলে যান। তো এক পর্যায়ে তিনি যখন মসজিদে নববীতে ফিরে এসে সাহাবীদেরকে লাইলাতুল কদর সম্পর্কে বলতে গেলেন, তো দেখলেন তার মনে আসতেছে না, তার জিহ্বায় আসতেছে না, তিনি বলতে পারতেছেন না। তখন তিনি চিন্তা করতে লাগলেন। এই সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আবার পাঠিয়ে দিয়েছে এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নাজিল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটি আল্লাহ তাআলার বিশেষ উদ্দেশ্য, বিশেষ মর্জির কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটি আপনাকে ভুলিয়ে দিয়েছেন। এর ভিতরে কিছু তাৎপর্যও রয়েছে। যদি বান্দারা জানতো এই লাইলাতুল কদর কবে, তবে তারা হয়তো অন্য সব ইবাদত বাদ দিয়ে শুধুমাত্র ওই একটা দিন ইবাদতের পিছনেই ছুটতো, বা তারা হয়তো অন্যায় বেশি বেশি করে অন্যায় করে তারা মনে করতো যে ওই এক রাত্রেই আল্লাহ মাফ করবে, এজন্য তারা ওই রাত্রে মাফ চাইতো। তো এই সব কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই লাইলাতুল কদর কবে এটিকে ভুলিয়ে দেন। তো এর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরো একটি মেসেজ দেওয়া হয় যে মুসলিমদের মধ্যে ঝগড়া বিবাদ, ফুসুক, কিতাল, জিদাল এগুলো জায়েজ নয়। কারণ ঝগড়া বিবাদ করা এটি মুসলিম বা মুমিনের গুণ নয়। তো এজন্য লাইলাতুল কদর যেহেতু আমাদের জানা নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে রমাদান মাসের শেষ 10 দিনের মধ্যে বেজর যে রাত্রি আছে তার মধ্যে যে কোনো একদিন হতে পারে। তো আমরা চেষ্টা করব সেটাকেই সঠিক বলে ধরে নিয়ে শেষ 10 দিনে বেশি বেশি করে ইবাদত করা। তো এই রাতে বেশি বেশি করে ইবাদত, কুরআন তেলাওয়াত, দোয়া ও ইস্তিগফার করা এটি উত্তম।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাইলাতুল কদরে আমরা কি দোয়া করব, কি দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হবেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি তো গুনাহকে ক্ষমা করতে ভালোবাসো, ফা'ফু আন্নি, অতএব আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা আল্লাহ রাব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো আমরা দোয়াটা একটু আবার মনে মনে পড়ে নিই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া কারীম। আমরা এই দোয়াটি বেশি বেশি করে পড়ব। ইফতারের আগে পড়ব, ইফতারের পরে পড়ব, রাত্রে পড়ব, তারাবির পরে পড়ব ইনশাআল্লাহ। তো লাইলাতুল কদর এর রাত সুইডেনে, আমরা যদি সুইডেনের হিসাব করি, সাধারণত চন্দ্র মাস হিসাবে চাঁদ যখন ওঠে এবং অস্ত যায়, এই হিসাবে আমরা মুসলিম মিল্লাত এই রমাদান, ঈদ ইত্যাদি পালন করি এবং আরবি মাস কাউন্ট করি। সেই হিসাবে সুইডেনে আজকে লাইলাতুল কদরের প্রথম রাত, অর্থাৎ 20 মার্চ, এবং নেক্সট হচ্ছে 22, এরপরে 24, এরপরে 26, এরপরে 28। আমি অবশ্য সুইডেনের ডেট জানার আগেই এই শিডিউলটা করে ফেলেছিলাম। এটি বাংলাদেশের শিডিউল অনুযায়ী আমাদের আগামী কালকের রাত সেটি হবে লাইলাতুল কদর। তো যেহেতু আজকে সুইডেনের জন্য লাইলাতুল কদর এবং মক্কাতে, সৌদি আরবিয়া এবং আরাবিয়ান কান্ট্রিগুলোতে, সেহেতু আমরা চেষ্টা করব লাইলাতুল কদরের রাত হিসেবে আজকে যথাসম্ভব আমাদের ইবাদত বন্দেগীকে বাড়িয়ে দেওয়া। লাইলাতুল কদর একটি বরকতময় ও মহিমান্বিত রাত। এখানে ইবাদত করলে যেহেতু হাজার মাসের থেকে ইবাদতে বেশি সওয়াব এনে দেয়, তাই আমাদের উচিত হবে এই রাতগুলোতে বেশি বেশি ইবাদত করা, ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, সালাত আদায় করা। তো এই রাতে ইবাদতের জন্য সব থেকে বড় আমল হচ্ছে ইতিকাফ করা। আমরা পুরুষদের জন্য মসজিদে ইতিকাফ করা সুন্নাত, আর মহিলাদের জন্য তাদের নিজ গৃহে বাসায় ইতিকাফ করা সুন্নাত। তো ইতিকাফ এটি কিভাবে করতে হবে সেটি আমি বলবো ইনশাআল্লাহ। সাধারণত লাইলাতুল কদর হাসিলের উদ্দেশ্যে আমরা ইতিকাফ করতে হয় এই 20 রমাদান, সূর্যাস্তের পূর্বে, ইফতারের পূর্বেই মসজিদের সামানাপত্র নিয়ে এটি সেখানে ইতিকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করা। আর যদি আমরা কোনো কারণে সূর্যাস্তের পূর্বে ঢুকতে না পারি, তাহলে যদি সূর্যাস্তের পরে যেয়ে ঢুকি, ইফতারের পরে যেয়ে ঢুকি, তারাবির পরে যেয়ে ঢুকি, তাতেও হবে, ইতিকাফ হয়ে যাবে, কিন্তু আমাদের সওয়াব একটু কম হবে, যেটা হওয়ার কথা সেটা থেকে একটু কম হবে। সুন্নাত হচ্ছে এই দিন ইফতারের পূর্বেই মসজিদে ঢুকে যাওয়া, এটি হচ্ছে সুন্নাত। আর মহিলাগণ, মা বোনগণ, আমরা যারা আছি, আমরা ঘরের কোণে একটা ছোট্ট একটা জায়গা আলাদা করে নিব, একটা কাপড় বা চাদর টানায় নিব, সেখানে বসেই আমরা ইতিকাফ করতে পারি। তো ইতিকাফ কি জিনিস? ইতিকাফ হচ্ছে একাগ্রভাবে নিজেকে কোনো স্থানে আবদ্ধ রাখা। ইতিকাফ, এটি আল ইতিকাফ মাজদার থেকে এসেছে। এটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কিছু ইসলামী রুলস অনুযায়ী, কোরআন ও হাদিসের নিয়ম অনুযায়ী কিছু শর্ত সাপেক্ষে মসজিদে নির্দিষ্ট সময় অবস্থান করা এবং আল্লাহ তাআলার রাজি খুশির উদ্দেশ্যে ইবাদতের মধ্যে মনোনিবেশ করা, এটিই হচ্ছে ইতিকাফ। ইতিকাফ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের কথা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমরা মসজিদের মধ্যে ইতিকাফ করো। ইতিকাফ করার একটি জায়গা হচ্ছে মসজিদ। তো সুতরাং এই আয়াত থেকে আমরা বুঝতে পারতেছি যে ইতিকাফ করতে হবে মসজিদের মধ্যে, এবং ইতিকাফ করার সময় কিছু রুলস রেগুলেশন মেনে চলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইতিকাফ করতেন?
হাদিসের আলোকে আমরা দেখতে পাই বুখারী এবং মুসলিম দুটি হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটি এসেছে এবং হাদিসটি মুত্তাফাকুন আলাইহি। عن عائشة رضي الله تعالى عنها قالت أن النبي صلى الله عليه وسلم كان يعتكف في العشر الأواخر من رمضان حتى توفاه الله। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ পর্যন্ত মসজিদে শেষ 10 দিন ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। তো ইতিকাফের সময়সীমা কি? ইতিকাফ কতদিন করব, কিভাবে করব? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরো একটি হাদিস আমি নিয়ে এসেছি, সেটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يعتكف 10 أيام في كل رمضان। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। তো এজন্য আমাদের উচিত হবে যে রমাদান মাসে ইতিকাফ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তিনি যেই বছর ইন্তেকাল করেন অর্থাৎ হিজরিতে 10ম সাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের 10ম বছর, সেই বছরে তিনি 11তম রমাদান থেকে ইতিকাফ শুরু করেছিলেন। আল্লাহু আকবার। এবং 20 দিন তিনি ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। তো এই ইতিকাফের মধ্যে কয়েকটি প্রকার রয়েছে। এক নাম্বার হচ্ছে ওয়াজিব ইতিকাফ। তো ওয়াজিব ইতিকাফ কি? ওয়াজিব ইতিকাফ হলো যদি কেউ মান্নত করে ফেলে, যদি কেউ নিয়ত করে। আমরা অনেক সময় অনেক বিষয়ের জন্য মানত করি যে আমি যদি এই কাজে সফল হই তাহলে আমি আল্লাহর রাস্তায় একদিন ইতিকাফ করব। আমি যদি এই কাজে সফল হই তাহলে আল্লাহর ঘর মসজিদে 3 দিন ইতিকাফ করব। এটা সাহাবীদের একটি আমল। তারা এরকম বিশেষ বিশেষ কার্যের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া মোনাজাত করতেন এবং বলতেন, আল্লাহ আমি যদি ব্যবসায় সফলতা লাভ করি, আমি যদি এটা অর্জন করি তাহলে 3 দিন ইতিকাফ করব। আমি যদি ওটা করতে পারি তাহলে 3 দিন ইতিকাফ। আমি যদি এটা করতে পারি তাহলে 1 দিন ইতিকাফ। তো এভাবে করে যে নিয়ত করা হয় ইতিকাফের জন্য এবং সেটি যদি আমরা অর্জন করতে পারি তখন সেই ইতিকাফের জন্য সেই ইতিকাফ পালন করা ওয়াজিব। সেটি আমাদেরকে অবশ্যই সেই ইতিকাফ পালন করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 270 আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু। কেউ যদি আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করার নিয়ত করে অথবা কেউ যদি আল্লাহর রাস্তায় কিছু দিতে চায়, উপঢৌকন পাঠাতে চায়, তাহলে সে যেন অবশ্যই সেটা পূরণ করে। তখন সেটার উপরে সেটা তার জন্য দেওয়া ওয়াজিব। আমরা সাধারণত নিয়ত করে ফেলি, অনেক সময় বলি হুজুর আমি এইটা দিব সেটা দিব, আমি এটা ইফতার করাবো এতজন লোককে, বা মাদ্রাসায় এই টাকা দিব, বা আমি এটা দিব, কিন্তু শেষ পর্যন্ত আমরা আর করি না। অনেক সময় মাহফিলে আমরা দাঁড়িয়ে বলি, আসলে এটা বললে ওয়াদা করলে তখন সেটা ওয়াজিব হয়ে যায়। এজন্য আমরা কথা বলার সময় সতর্ক থাকবো। আমরা যদি নিয়ত করেই ফেলি, আমরা যদি বলে ফেলি, তখন সেটি পালন করা আমাদের জন্য ওয়াজিব। তো এই প্রকার ইতিকাফ পালন করা আমাদের জন্য ওয়াজিব। 2 নম্বর সুন্নাত ইতিকাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। এটি সুন্নাহ ইতিকাফ। সুন্নাহ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতেন সেটিই হলো সুন্নাহ। এজন্য আমরা এই সুন্নাহ ইতিকাফটি পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে নফল ইতিকাফ। বছরের যে কোনো সময় যে কোনো দিন আমরা ইতিকাফ করতে পারি। এই ইতিকাফকে বলে নফল ইতিকাফ। চাইলে আমরা 1 ঘন্টার জন্য ইতিকাফ করতে পারি, আমরা 2 ঘন্টার জন্য ইতিকাফ করতে পারি। যে আমরা কোনো মসজিদে যাচ্ছি, এখানে একটা মাসআলা বলে দিই যে কোনো মসজিদ ভিজিটের জন্য, জিয়ারতের জন্য যাওয়া জায়েজ নেই, এটি মাকরুহ। আমরা এরকম নিয়ত করতে পারি যে সেখানে যাচ্ছি সেই মসজিদে, যে সেখানে 1 আওয়ার আমি ইতিকাফ করব, বা সেখানে যে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করব। তো এটা যদি নিয়ত করে তাহলে সেখানে যাওয়া বা ভিজিট করা সেটি বৈধ। আদারওয়াইজ আমরা অনেক সময় যাই যে বিভিন্ন মসজিদ, ওই মসজিদটা সুন্দর, ওটি খুব অ্যাট্রাকটিভ, তো আমরা মসজিদটা দেখে আসি। তো এভাবে মসজিদ দেখার জন্য ভিজিট করা বা জিয়ারা করা এটি জায়েজ নেই। এই মাসালাটি আমরা মনে রাখবো। তো এভাবে আমরা নফল ইতিকাফ করতে পারি। তো যে কোনো সময় আমরা ইতিকাফ করতে পারি, এটির জন্য অফুরন্ত সওয়াব রয়েছে।
তো এই এতেকাফের কিছু উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য কি? আমি একটু বেশি সময় নিয়ে ফেলতেছি, তো আমি আর আপনাদের কাছ থেকে আর 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। তো এতেকাফের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন, তাকওয়া অর্জন, নিজেকে গুনাহ থেকে বাঁচানো। একটি মহলের মধ্যে যদি থাকি, একটি গুনাহমুক্ত পরিবেশের মধ্যে যদি থাকি, তাহলে আমার মনেও ইচ্ছা জাগে যে আমি ইবাদত করি। আপনি দেখবেন যেখানে 5 জন লোক তাহাজ্জুদের নামাজ পড়তেছে বা 5 জন লোক সালাতে দাঁড়িয়ে গেছে, আপনারও মনে চাবে যে আমি একটু সালাত আদায় করি। যেখানে 5 জন লোক কোরআন তেলাওয়াত করতেছে, আপনারও মনে চাবে আমি একটু কোরআন তেলাওয়াত করি। তো ভাইরা আমার, এই জন্য ইতিকাফের উদ্দেশ্য হচ্ছে এটা, যে সালাত, সাওম, দোয়া, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এগুলোর প্রতি আমাদের একাগ্রতা বাড়ানো, আমাদের ইন্টেনশনটাকে গভীর করা, আমরা যেন আল্লাহ তাআলার প্রতি আরো বেশি মোতাওয়াজ্জা হই। এটাই হচ্ছে ইতিকাফের মূল থিম এবং উদ্দেশ্য। এবং আমাদেরকে এটা রিয়েলাইজ করা যে এই পৃথিবীতে আমার জন্য কেউ আপন না, বা কেউ আমার জন্য সাহায্যে আসবে না, আমাকে একাই যেতে হবে আল্লাহ তাআলার কাছে। এটা মনে মনে স্মরণ করা, এটাও ইতিকাফের অন্যতম একটা উদ্দেশ্য। যখন ইতিকাফ করা হয় তখন সাধারণত আর কারোর সাথে সম্পর্ক রাখা যায় না, নিজেকে একাকী আবদ্ধ হয়ে ইতিকাফ করতে হয়। এই জন্য ইতিকাফের মাধ্যমেও এটি আমাদের জন্য স্মরণ হয়ে যায়। তো ইতিকাফের মধ্যে কয়েকটি শর্ত রয়েছে। 1 নম্বর হচ্ছে নিয়ত করা, আমাদেরকে নিয়ত করতে হবে, নিয়ত করা আবশ্যক। দ্বিতীয় হচ্ছে ইতিকাফের জন্য পুরুষগণ মসজিদে ইতিকাফ করবে, নারীরাও মসজিদে ইতিকাফ করতে পারে, তবে তাদের জন্য ঘরে ইতিকাফের অনুমতি রয়েছে। হ্যাঁ, যদি কোনো মসজিদে সেরকম সুযোগ সুবিধা থাকে তাহলে সেখানেও নারীরা ইতিকাফ করতে পারে, কোনো সমস্যা নেই। এবং নির্দিষ্ট সময়ের জন্য মসজিদে অবস্থান করা, যেটা নিয়ত করা হবে সেই সময়ে মসজিদে অবস্থান করতে হবে, এবং অপ্রয়োজনীয় যে সকল কাজ আছে সেগুলোকে এড়িয়ে চলতে হবে। ইতিকাফের মধ্যে কিছু নিষিদ্ধ কাজ রয়েছে, যেমন স্ত্রীর সাথে যাওয়া, তার সাথে মিলিত হওয়া, অনর্থক কথা বলা, মসজিদ থেকে বের হয়ে যাওয়া। কোনো কারণে যদি আমরা মসজিদ থেকে শুধু শুধু খালি খালি বের হয়ে যাই তাহলে ইতিকাফ ভেঙে যাবে। ঝগড়া বিবাদ করা, নাপাক অবস্থায় যদি আমরা দীর্ঘ সময় থাকি, এটাও নিষিদ্ধ, নাপাক অবস্থায় থাকা যাবে না, অর্থাৎ সার্বক্ষণিক ওযু গোসল অবস্থায় থাকার চেষ্টা করা। গীবত করা যাবে না, গীবত করা তো সর্বাবস্থায় হারাম, তো ইতিকাফের মধ্যে এটি আরো নিষিদ্ধ। হারাম উপার্জনের অর্থ দিয়ে ইতিকাফ করা, দেখা যাচ্ছে যে আমি অনেকগুলো হারাম টাকা পেয়েছি, সেই টাকা নিয়ে শান্তিতে আমি ইতিকাফে বসে গেছি, এটা করা যাবে না, তাহলে ইতিকাফ বাতিল। তার জন্য ইতিকাফ করলে সেটি আল্লাহ রাব্বুল আলামিন সেই ইতিকাফ, সেই সালাত, সেই সাওম কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এরপরে হচ্ছে রোজা না রাখা, সাওম পালন না করা। আমরা ইতিকাফ করতেছি কিন্তু সাওম পালন করতেছি না, এটা খুবই খারাপ। অবশ্যই আমরা সাওম পালন করব, দুনিয়াবি কাজে মশগুল হওয়া যাবে না, এটি আমরা চেষ্টা করব। যে কোনো ধরনের কোনো দুনিয়াবি কাজ, আমাদের মসজিদের সাথে ইফতারের আয়োজন থাকে, কিচেন থাকে, সেটাও একটা মসজিদের অংশ। দেখা যায় যে আমরা ঢোকার পরে অনেক গল্প করতে থাকি, ফ্যামিলির গল্প, বাড়ির গল্প, বিভিন্ন কথা, ব্যবসার গল্প। এই ধরনের কোনো গল্প মসজিদের মধ্যে না করাই উচিত। আচ্ছা, এরপরে ইতিকাফের মধ্যে কিছু আমল রয়েছে, গুরুত্বপূর্ণ আমল। তাহাজ্জুদের সালাত আদায় করা, আমরা শেষ রাতে উঠে তাহাজ্জুদের কিছু সালাত আদায় করব। আমরা তো সাহরি খাওয়ার জন্য উঠি, আমরা যখন সাহুরের সময় উঠব একটু আগে আগে ওঠার চেষ্টা করি, এবং 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যেটুক সম্ভব সেটুকু আমরা সালাত আদায় করি, কোরআন তেলাওয়াত করি, বেশি বেশি করে দোয়া করতে থাকি, ইস্তেগফার করতে থাকি, কান্নাকাটি করতে থাকি, দুরূদ শরীফ পাঠ করতে থাকি, আর মনে মনে লাইলাতুল কদরের কথা স্মরণ করতে থাকি, যে যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেন। এই মনে করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে মোনাজাত করা। তো ইতিকাফের মাধ্যমে আমাদের শুধুমাত্র যে শারীরিক উপকারিতা হয় তা নয়, মানসিকভাবে, আধ্যাত্মিকভাবেও আল্লাহ রাব্বুল আলামিন তার রাহমা এবং বারাকার মাধ্যমে আমাদের আত্মাকে আরো শাইন করে নেন, আত্মাকে আরো গ্লোরিফাই করে নেন, আত্মা আরো ঝকমকে হয়ে যায়, ঝকঝকে হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে যে মানুষের আত্মা হচ্ছে একটা আয়নার মতো, যখন সেখানে কোনো অন্যায় করে সেটার উপর একটা কালো স্পট পড়ে, আবার যখন একটি অন্যায় করে আর একটি স্পট পড়ে, এভাবে করতে করতে সেটি কালো হয়ে যায়।
আবার যখন সেটির উপরে বান্দা যখন আমল করে, ইস্তেগফার করে, তখন সেটা ইরেজ হতে থাকে, হতে হতে ঝকঝকে হয়ে যায়। তো ইতিকাফ করার মাধ্যমে এটি আমাদের সামনে একটি অনন্য সুযোগ যে আমরা ইতিকাফের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এতক্ষণ যা আলোচনা করেছি, সর্বপ্রথম আমাকে এবং আমরা যারা শুনেছি এবং যারা শুনবো, আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আল ইলমু মিনাল্লাহ ওয়াল কালামু মিন্নি। শুকরান ইলা লিকা। আল্লাহু হাফিজুন আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।